মায়ের রসুই ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটির আসলে নির্দিষ্ট কোনো নাম আছে কিনা আমি জানি না। বিকেলবেলা সবার মতোই আমার মনটা খুব আকুপাকু করতে থাকে একটু ভাজা পোড়া কিছু খেতে। তো সেই ইচ্ছে থেকেই মূলত অনেক সময় ভীষণ অদ্ভুত অদ্ভুত কিছু রেসিপি তৈরি করে ফেলি। আজকে তেমনই একটি রেসিপি নিয়ে আলোচনা করতে এসেছি বা রেসিপিটি আপনাদের জানাতে এসেছি। এটা আসলে অন্য কেউ ট্রাই করেছে কিনা আমি জানি না, অথবা আমি হয়তোবা কখনো দেখেছিলাম, সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে। সেই মতো আসলে এই রেসিপিটি তৈরি করা। আমি ২টা বড় সাইজের আলু মাঝামাঝি কেটে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আগে সিদ্ধ করে রাখতে পারেন, এতে কাজ করার সময় সুবিধা হবে। আমি ২ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ২ কাপ ময়দার সাথে কিছুটা লবণ পরিমাণ মতো নিয়ে একটু মিক্স করে দিচ্ছি, কারণ পানি দেওয়ার আগে এটা করলে ভালোভাবে লবণটা মিক্স হয়। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। চেষ্টা করবেন ডোটাকে একটু নরমাল রাখার, যেন খুব বেশি নরম কিংবা শক্ত না হয়। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে আলু ভর্তা করার মতো করেই ভেঙে নিচ্ছি, যেটাকে অনেকে মেশড পটেটো বলে। তো এরকম করার পরে আমি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি এবং শুকনো মরিচ ভেঙে তারপরে হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি। ম্যাজিক মশলাটা এখানে অপশনাল, আমি এখানে টেস্ট অ্যাড করার জন্য দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন, আবার যদি পছন্দ না করেন তাহলে নাও অ্যাড করতে পারেন, এটা ম্যান্ডেটরি না। দেখুন ডোটা 10 মিনিট পরে কত সুন্দর হয়ে গেছে। এটা খুব বেশি শক্তও হয়নি, আবার খুব বেশি নরমও হয়নি, একদম যেমনটা প্রয়োজন একদম সেরকমই হয়েছে। এই পর্যায়ে এই ডোটা দিয়ে আমি যতগুলো রুটি তৈরি করব ততগুলো ছোট ছোট গোলাকৃতি করে আলাদা করে নিচ্ছি। এরপর আমি বেলুনিতে এদিতে হচ্ছে যে রুটির মতো করে এটাকে বেলে নিচ্ছি। নিচে লেগে যেতে পারে, এজন্য আপনারা একটু তেল অ্যাড করে নেবেন, তাহলে হচ্ছে আর নিচে লেগে যাবে না। এরপরে আমি একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি ময়দা ও লবণের সহযোগে। এখানে অন্য কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট ময়দা এবং লবণ দিয়ে একটু আঠালো একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। কেন তৈরি করে নিচ্ছি সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। এখন শুধু প্রসেসিংটা দেখুন যে কীরকম কনসিস্টেন্সিটা হবে এটার, ঘনত্বটা কীরকম হবে সেটা একটু দেখে নিন। এরপরে আমি বেলে রাখা রুটিগুলোর মাঝখানে হচ্ছে ওই যে আগে আলু ভর্তা করে রেখেছিলাম সেটাকে দিয়ে এটাকে স্প্রেড করে দিচ্ছি, যেন হচ্ছে যে পুরো রুটিতে এটা থাকে। এরপর এটাকে রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু অনেকটাই সুশি স্টাইলের হয়েছে, এই জন্যই আমি এটাকে আলুসি বলেছিলাম। সেম ওয়েতে পরপর আমি যতগুলো রুটি তৈরি করেছিলাম সবগুলো একইভাবে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো শেপ কেমন হয়েছে। যদি এটা ছড়িয়ে যায় বা কিংবা ভেতর থেকে আলুটা বের হয়ে যায়, সেজন্য চেপে চেপে আমি এগুলোকে একটু গোল আকৃতির করে নিচ্ছি, যেন হচ্ছে এটা একসাথে একটু লেগে থাকে। এরপর আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন একটু ডুবো তেলেই ভাজি করার জন্য। এরপর আমি যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটাতে টুকরোগুলো ভিজিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলোই তেলে এগুলো দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত না এটার একটু লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এগুলো আমি তেলে মিডিয়াম আঁচে হতে দেব, যেন ভিতর থেকে ভালো করে হয়। এরপর একটু লালচে হয়ে এলে এগুলোকে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছে। আমি উপরে কিছুটা ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি আর একটু টমেটো সস নিয়ে নিয়েছি, কেননা এই ধরনের ক্রাঞ্চি রেসিপিগুলোতে টমেটো সস ছাড়া যেন জমেই না।
আপনারা কিন্তু বিকেলবেলা এই রেসিপিটি অবশ্যই একদিন চেষ্টা করে দেখবেন যে হয় কি না। কারণ এটার টেস্ট একদম অতুলনীয়। যতক্ষণ আপনি নিজে টেস্ট না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে এটা।